গুড ইভিনিং সবাইকে। আমি ভিডিওটা সন্ধ্যাবেলায় ছাড়ছি, জানি না কখন তোমাদের কাছে পৌঁছাবে। আজকে লক্ষ্মী পুজো তো, তারই প্রিপারেশন নেওয়া হচ্ছে। তাই আমার শাশুড়িমা আমাকে কিছু জিনিস গোছগাছ করে দিচ্ছে। সব কিছু তো আমি এখনও খুব একটা ভালো পারি না, তাই সত্যি লক্ষ্মী পুজো মানে একটা বেশ জমজমাটি ব্যাপার গো। এই যে আমাদের ছোট্ট লক্ষ্মী প্রতিমা, নারকেল কুড়াতে চলে আসলাম নারকেলের নাড়ু করব বলে। সবার প্রথমে নারকেল কুড়িয়ে নিয়ে নারকেলের নাড়ুটা করে নেব। তোমরা কে কে নারকেলের নাড়ু খেতে ভালোবাসো বলো তো। তারপর তিল পাক করে নামালাম। তিলের নাড়ুটা একটু করে নেবো, তোমার দাদা ভাই আর আমি তিলের নাড়ুটা করে নিয়েছি। তারপর নারকেলের নাড়ুও প্রায় রেডি, সেটাও তোমার দাদা ভাই আর আমি কমপ্লিট করে নেব। তারপরে খই পাক দেবো তো, তাই গুড়টা বসিয়ে দিয়েছি। খইয়ের মুড়কি যাকে বলে, ওই যে খইয়ের মধ্যে গুড়টা ঢেলে দিয়ে খইটা রেডি করে নেব। এলো হচ্ছে পাকের কাজ। খইটা রেডি হয়ে যাওয়ার পর লুচি বেলে নিয়েছি, তার ফাঁকে এই লুচিগুলো ভেজে নিচ্ছি। জানো, হালুয়াটা করে নিয়েছি সবার প্রথমে, সুজির হালুয়া। সেটা কিন্তু করা হলো না ভিডিও। নতুন নতুন ভিডিও করলে যা হয়। তো লুচিগুলো সব ভেজে নেব। অনেক কটা লুচি ভাজতে হয় জানো, সবাইকে প্রসাদ দিই তো, তাই সব লুচিগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপর পুজোর অনেক কিছু কাজ থাকে, সেগুলো কমপ্লিট করব। একটা একটা করে ভাজতে দেরি হচ্ছে দেখে দুটো করে আবার ভেজে নিলাম তাড়াতাড়ি। বেশিক্ষণ টাইম লাগেনি, তাও ঠাকুরমশাই বলেছে তাড়াতাড়ি চলে আসবে। এই যে আমাদের কলা বউ রেডি, ঘুমটা পড়ে গেছে, সেটা আবার ঠিক করে নেবো একটু পরেই। এই যে ঠিক করে নিলাম। সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে আলপনাটা দিলাম। আগে আলপনাটা দিলে তো সব পাড়া পড়বে, পাড়া পড়লে তো নষ্ট হয়ে যাবে, তাই না। আলপনাটা দিয়েছি, কেমন হয়েছে সবাই একটু বলো গো। খুব তাড়াহুড়ো করে করতে হয়েছে, 4টের মধ্যে ঠাকুরমশাই এসে যাবে বলেছিল। যা পেরেছি তাই করেছি, বছরে একবার আলপনা দিতে বসি, কেমন আর হবে। এই যে আমাদের কলা বউয়ের নিচে মা লক্ষ্মী বসে পড়েছে, ছোট ছোট পায়েকে দিয়েছি, ছোট লক্ষ্মী ঠাকুর তো, তাই সব কাজ কমপ্লিট করার পর ফল বানাতে এসেছি। আগে ফলটা বানালে জানো লেবুগুলো সব তেতো হয়ে যায় আর কালো হয়ে যায়, তাই সব কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর ফল বানিয়ে নিই, তাতে ফলটা ভালো থাকে। এই যে আমাদের রাধা কৃষ্ণর নিচে কলা বউয়ের নিচে লক্ষ্মী ঠাকুর। লক্ষ্মী ঠাকুরটা একটু অন্ধকারে গো, লাইটটা একটু কম পড়েছে, বুঝতে পারিনি। দিয়ে আমি সব বাটাগুলো সাজিয়ে নিচ্ছি। তারপরে বাটা সাজানো হয়ে গেলে আমি আবার একটু রেডি হয়ে নেব। কাজটা করে নিলাম নাইটি পরে। নাইটি পরে তার পুজো করা যায় না, তাই পুজোর সময় শাড়ি পরে নেব। শাড়ি পরে আবার কাজ করা যায় না, কি সমস্যা। নারকেলের নাড়ু, তিলের নাড়ু, সুজি, লুচি, খই পাক সব রেডি, ফুল বেলপাতাও রেডি। সবার শেষে আলপনাটা একটু দিয়ে দিচ্ছি, তার কারণ আলপনাটা শুকিয়ে গেছে তো, এখন দেখতে ভালো লাগছে, তাই একবার সব তুলে নিলাম। স্মৃতি হয়ে থাকবে আমার কাছে একটি বছর। এই যে পুজোর সব কমপ্লিট জোগাড় জানতি, এখন ঠাকুরমশাই আসলেই হয়। সব কমপ্লিট করে ফেলেছি। কেমন হয়েছে সবাই একটু জানিও। আর কার কার মধ্যে লক্ষ্মী পুজো হয় একটু বলো গো। আমাদের তো লক্ষ্মী পুজো হয়, আমাদের খুব ভালো লাগে, এই দিনটার জন্য আমরা ওয়েট করে থাকি। আর আমাদের লক্ষ্মী প্রতিমার মুখটা আলো পড়েনি গো, এখন দেখে খুব খারাপ লাগছে। সব রেডি। ওখানে রাধাকৃষ্ণকে একটু পুজো দিয়ে নিলাম, ওখানে ছোট্ট একটা বাটা পেতে। আর এখানে তো লক্ষ্মী ঠাকুর পুজোর সব আয়োজন হয়ে গেল। ঠাকুরমশাই এসে পড়লো, ঠাকুরমশাইকে স্বাগতম জানানোর জন্য চলে গেলাম গেটের কাছে। ওই যে দুর্গা মন্দির দেখা যাচ্ছে একটুখানি। ঠাকুরমশাই খুব তাড়াতে আছে, অনেক জায়গায় পুজো। আজকের দিনে তো প্রচুর পুজো থাকে, তাই তাড়াহুড়ো করে পুজো করে। এখন ঠাকুরমশাই পুজো দিতে বসে পড়বে। ঠাকুরমশাইয়ের কাজ ঠাকুরমশাই করবে, আমার কাজ আমি করব। শাক বাজানো, উলু দেয়া, অঞ্জলি নেয়া। ঠাকুরমশাই লক্ষ্মী ঠাকুরকে সিঁদুর পরিয়ে দিচ্ছে। আমার মেয়েও পাশে এসে একটু বসলো। এখন ঠাকুরমশাইয়ের কাজ ঠাকুরমশাই শুরু করে দিয়েছে, আমরা সব দেখছি। ফুল বেলপাতা সব ঘটে দিচ্ছে। ভালোই লাগে দেখতে, জানো পুজো পুজো বেশ আনন্দ লাগে। আমার শাশুড়ি মাও এসে বসে পড়লো। আমি আবার প্রদীপটা জ্বেলে দিচ্ছি। জানো এই প্রদীপটা আমাদের মধ্যে সারা রাত জ্বালিয়ে রাখতে হবে, নিভলে হবে না, তাই তেল ভর্তি করে দিলাম। মাঝরাতে আবার একটু দিয়ে দেবো। ভোরের দিকটা বন্ধ হয়ে গেলে আর অসুবিধা নেই, কিন্তু সারা রাত জ্বালিয়ে রাখতে হবে। তার ফাঁকে আমরা অঞ্জলিও নিয়ে নিয়েছি, জানো সেই ভিডিওটা নেওয়া হয়নি।
পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর পাঁচালিটা পড়তে চলে আসলাম সন্ধ্যাবেলা। পাঁচালিটা পড়া হয়ে গেলে একটু জল খেতে পারি, গলাটা পুরো শুকিয়ে গেল। পাঁচালি না পড়লে তো পুজো মনেই হয় না। মেয়ের থেকে একটু রং মশাল নিয়ে আনন্দ করে নিলাম, আমাদেরও তো ইচ্ছা করে বাজি ফাটাই। মেয়ে দিতে চাইছিল না, বললাম দে না বাবা একটু। ধন্যবাদ সবাইকে, আর লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাই।